নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বিভিন্ন রাজনৈতিক দলের 32 জন প্রার্থী। ফলে 2023 সালে ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনের 60টি বিধানসভা কেন্দ্র থেকে মোট 259 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 28 জন, বিজেপির 55 জন, সিপিএমের 43 জন, কংগ্রেসের 13 জন প্রার্থী রয়েছে। এবারে নির্বাচনে তিপ্রামথা 42টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। 32 कैंडिडेट्स ने विड्रॉ किया है, 32। तो अभी त्रिपुरा असेंबली इलेक्शन में 2023 में 259 कैंडिडेट्स आर इन। মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 2300 পরিবার। নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস। মুখ্যমন্ত্রী তাদের বিজেপি দলে স্বাগত জানান। এদিন বিজেপি কার্যালয়ে উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। প্রায় 2300 মতো পরিবার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের থেকে এখানে যোগদান করছেন। আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাদেরকে এই চণ্ডীপুর এলাকার দীর্ঘদিনের বিজেপি কর্মী রঞ্জন সিনহা তিপ্রামথার প্রার্থী হন। এদিন মথা প্রার্থী রঞ্জন সিনহাকে ম্যানেজ করতে ওনার বাড়িতে ছুটে যান বিজেপি নেতৃত্ব রামপ্রসাদ পাল, ফণীন্দ্রনাথ শর্মা, ডাক্তার অশোক সিংহ, বিজেপি ঊনকোটি জেলা সম্পাদক অরুণ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু বাড়ির বাইরে থাকায় রঞ্জন সিনহার সাথে নেতৃবৃন্দের দেখা হয়নি। নেতৃবৃন্দের দেখে রাগে ক্ষোভে কেঁদে ফেললেন তিপ্রামথা প্রার্থী রঞ্জন সিনহার স্ত্রী কমলা সিনহা। 2018 সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন কমলা সিনহা এবং 500-র কম ভোটে পরাজিত হন তিনি। অবশেষে 20 দিন বাদে জট খুলল কৈলাসহর 100 বর্ষ পুরনো মূর্তিছড়া চা বাগানের। বৃহস্পতিবার থেকে এই চা বাগানটি কাজকর্ম পুনরায় শুরু হয়। বন্ধ হয়ে যাওয়া এই চা বাগানটি খোলার উদ্যোগ গ্রহণ করেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উল্লেখ্য, আয়তনের দিক থেকে রাজ্যের সবচেয়ে বড় এই চা বাগানে বকেয়া মজুরি পাওয়ার দাবি তোলেন শ্রমিকরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার অমরপুরে জনসভা সংগঠিত করতে চলেছে বিজেপি দল। এই জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে হবে এই জনসভায়। জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার অমরপুরে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কালকে তো অনুসাজি আসছেন জায়গায় প্রোগ্রাম রয়েছে, জনসভা রয়েছে, এর জন্য এসেছি আজকে। চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনা বৃহস্পতিবার দুপুরে উদয়পুর গর্জনমুড়া এলাকায়। গাড়িটিতে খড় বোঝাই করা ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে গাড়ির চালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি খালি মাঠে নিয়ে গাড়িটি থামায়। বালু বোঝাই গাড়িতে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনা বৃহস্পতিবার দুপুরে মোহনপুর মহকুমার তুলাবাগান লেফুঙ্গা সড়কের চমুনি এলাকায়। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারালে যুবকটি বালু বোঝাই গাড়ির তলায় চাপা পড়ে। রামনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস। বৃহস্পতিবার বিধানসভা কেন্দ্রের বর্ডার রাজনগর এলাকায় ভোট প্রচার করেন তিনি। সাথে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। এরকম সারা পেয়েছে, ভালো সারা পাচ্ছি। রামনগর বিধানসভা কেন্দ্রে আমরা অনেক আগের থেকে ডোর টু ডোর শুরু করেছিলাম, আর এখন আজকে এই এলাকাতে, জয়পুর এলাকাতে, জলাকা বস্তি, সবখানে আমাদের পরিচিত, আমি সবার সামনে পরিচিত আগে থেকে। ভালো সারা পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন। আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। এই অভিযানে ছিলেন পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব, আমতলী মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, আমতলী থানার ওসি প্রজিত মালাকার।
হিংসামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে শান্তিরবাজার মহকুমার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোট প্রচারে নেমেছে। দিন উভয় দলের কর্মী সমর্থকরা শান্তিরবাজার এলাকায় প্রচার সজ্জার কাজে হাত লাগান। 2018 সালের নির্বাচনের পরে এই প্রথম এলাকায় সিপিএম মহকুমা পার্টি অফিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় চালু করা হয়। নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি শুরু করল তিপ্রামথা দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী বীর নোয়াতিয়ার গর্জি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। এদিন ভোট প্রচারে বেরিয়ে মথা প্রার্থী বীর নোয়াতিয়া জানিয়েছেন তিনি মাতারবাড়ি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়লাভ করবেন। 32 মাতারবাড়িতে গোবাগ্রা আমাদের মহারাজ এখানে দাঁড় করিয়েছে এখানে মানুষের হয়ে কাজ করার জন্য। তাই আমি আজকে রাতের আধারে বিজেপির শাখা কার্যালয়ের প্রচার সজ্জা নষ্ট করল দুষ্কৃতিকারীরা। ঘটনা বুধবার রাতে শান্তির বাজার মহকুমার বেদাগা বাজার সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির নেতৃবৃন্দ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাকরি ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার উদয়পুরে মিছিল সংঘটিত করল 10,330 শিক্ষকদের সংগঠন। মিছিলটি উদয়পুরের জামতলা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলাতে এসে সমাপ্ত হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। বিশালগড় কেন্দ্রের নবীনগর চক বাজারে সিপিএম ও কংগ্রেস নির্বাচনী বুথ অফিসে আগুন পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে কর্মকর্তারা প্রশাসনিক আধিকারিকদের খবর দেন। খবর পেয়ে নবীনগর চক বাজার এলাকায় ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গভীর রাতে দুষ্কৃতী বাহিনীরা বিজেপির গুন্ডা বাহিনীরা তারা এটার ভিতরে আগুন জ্বালাই দিচ্ছে। তারা চাইতেছে এইভাবে বয়ে খাইয়া কোনো কিছু কল্যাণী মানুষের থেকে ভোট নেওয়া যায় বা ভোট। সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ শুরুর আগে কংগ্রেসের উদ্যোগে বিরোধী দলগুলো সমীকরণ ফের বদলের ইঙ্গিত দেখা দিল। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের তৃতীয় দিন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সব বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে ডিএমকে, এনসিপি, শিবসেনা, উদ্ধব ঠাকরের মতো বেশ কয়েকটি দল প্রত্যাশিতভাবে উপস্থিত ছিল। তবে এই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির প্রতিনিধিরা। রাষ্ট্রপতি ভবনের খোরাক খানিকটা কমল নির্মলা সীতারামনের কেন্দ্রীয় বাজেটে। কেবলমাত্র গেরস্থালির খরচ 10 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে আগের মতোই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য 2023-24 অর্থ বছরে কেন্দ্রীয় বাজেটে রাষ্ট্রপতি ভবনের গেরস্থলির জন্য 36 কোটি 22 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার সংসদে 2023-24 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণত মধ্যবিত্ত এবং গরিব মানুষের উন্নয়নের জন্য এই বাজেট পেশ করা হয়। এই বাজেট কিভাবে দশকে আরও এগিয়ে নেওয়া যায় তা বোঝাতে এবার দেশ জুড়ে প্রচার অভিযানের সিদ্ধান্ত নিল বিজেপি। আগামী 9 ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 টেস্ট ম্যাচ বর্ডার গাভাস্কার সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। নাগপুরে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট মিডল অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার শ্রেয়স আইয়ারকে পাবে না টিম ইন্ডিয়া। পিঠের চোটের জন্য তিনি প্রথম টেস্টে দলে নেই। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে তার রিহ্যাব চলছে। বাংলা সাহিত্যের মাধুর্য বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বাংলা একাডেমির প্রাঙ্গণে অমর একুশের 1 মাস ব্যাপী বইমেলার উদ্বোধন করে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী হওয়ার জন্য পরামর্শ দিলেন তিনি। প্রধানমন্ত্রীর মতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা যত বাড়বে নতুন প্রজন্ম ততই সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। চৌদ্দবাথারকার বিধানসভা কেন্দ্রে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থরঞ্জন সরকার। সকালে বাড়ি বাড়ি ভোট প্রচার এবং বিকেলে উঠানসভার মধ্য দিয়ে চলছে তার প্রচার পর্ব। বৃহস্পতিবার তিনি বাধারঘাট কেন্দ্রের ইচ্ছাবাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। আপনারাও জানেন মিডিয়া বন্ধুরা রাজ্যের কি পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, গণদেবতাদের কাছে যে ভোট ভিক্ষায় গণদেবতাদের অনেক ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা থেকে ওরা অনেক কোথায় বলছে।
8 টাউন বটতলী বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এই কেন্দ্রে প্রচার চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার আগরতলা পৌর পরিষদের 20 নম্বর ওয়ার্ড এলাকায় ডাক্তার মানিক সাহার হয়ে ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ বিজেপি কর্মী সমর্থকরা। পঁয়তাল্লিশ কমলপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী রুবি গোপ প্রার্থী হওয়ায় কমলপুরের একাংশ কংগ্রেস কর্মীরা ক্ষুব্ধ। বৃহস্পতিবার এই ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী রঞ্জিত ঘোষের বাড়িতে ধর্ণা দেয়। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের দাবি, কমলপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী রঞ্জিত ঘোষ প্রার্থীপদ প্রত্যাহার করা চলবে না। সিপিআইএম এর প্রার্থী রঞ্জিত ঘোষ জানান, দলের নির্দেশে তিনি কমলপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেন। এখন দল তাকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ তাকে মানতে হবে। সেই অনুযায়ী আমার পার্টি সেই সিদ্ধান্ত অনুসারে সেখানে আমাদের নমিনেশন পেপার উইথড্র করার জন্য সেখানে নির্দেশ দেয়। আমি সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালনের জন্য সেখানে প্রস্তুত। তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার হাত ধরে বিজেপি দলে যোগ দিলেন শতাধিক ভোটার। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 23 এবং 28 নম্বর বুথ এলাকায় আয়োজিত পৃথক দুটি যোগদান সভায় নবাগতরা বিজেপি দলে সামিল হলেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা, বিজেপি নেতৃত্ব নির্মল রুদ্রপাল প্রমুখ। বক্সনগর বিজেপির পৃষ্ঠা প্রমুখের নেতৃত্বে 8 পরিবারের 35 জন ভোটার সিপিআইএম দলে সামিল হলেন। বুধবার সন্ধ্যায় সিপিআইএমের ডাকে বক্সনগর 16 নম্বর বুথ মন্দিরা মুরা এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম প্রার্থী শামসুল হক, মহকুমা নেতৃত্ব সহ অন্যান্যরা। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন আর.কে.পুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী টিটন পাল। কংগ্রেস দল টিটন পালকে এই কেন্দ্রে প্রার্থী করে, কিন্তু সিট ভাগাভাগিতে এই কেন্দ্রটি বামফ্রন্টের আরএসপি দল পায়। টিটন পাল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও বৃহস্পতিবার তিনি দলের নির্দেশে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিটন পাল জানান, বিজেপির অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে তিনি এই কেন্দ্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন। সেটা না পায় দলের সিদ্ধান্ত মতন, দলের নির্দেশ মতন আমি আমার মনোনয়ন আমি প্রত্যাহার করে নিলাম। এখন আপনার ভূমিকা কি থাকবে? এখনকার মতো 1 নজরের প্রতি সেই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।